one for me also. আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন চিফ গেস্ট, আমি ওনার আন্ডারে ফিজিক্স আর ম্যাথ সাবসিডিয়ারি করেছিলাম, জাহাঙ্গীর সাহেব ট্রাই করেছেন ওনারা আপনি পাননি বছরে। এই স্যারের জন্যই কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া ওনার ডিমান্ড অনুযায়ী এই মিনিস্ট্রি স্থাপন করেছিলেন, এবং সেই সময় স্যার বুঝতে পেরেছিলেন যে অন্যান্য মিনিস্ট্রি উনি সায়েন্স এন্ড টেকনোলজিতে ছিলেন, কিন্তু সেটা ছেড়ে দিয়ে স্যার বললেন আই নিড এ স্পেশাল মিনিস্ট্রি, এই যে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, সেটা উনি চেয়েছিলেন, উনি করেছিলেন এবং উনি এটাকে ডেভেলপ করেছিলেন। তবে সময় বেশি পাননি স্যার, পেলে হয়তো আমরা অনেক কিছু দেখব। আমরা যদি কারেন্ট ল্যান্ডস্কেপ সম্বন্ধে দেখি বাংলাদেশে এই সেক্টরে যেটা বললেন ইটস নট দ্যাট প্রমিজিং আর ইটস নট স্যাটিসফ্যাক্টরি, এটা আমি বুঝতে পারলাম। আমাদের ডিজিটাল লিটারেসি সম্পর্কে কথা বলতে হবে এবং এটাই হতে হবে এডুকেশন মিনিস্ট্রি এন্ড আইসিটি মিনিস্ট্রি ফার্দার ডেভেলপমেন্টের জন্য এই জায়গা থেকে কাজ করতে হবে। সেখানে আমরা এখান থেকে চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি, যেটা অপরচুনিটি সম্পর্কে বেশি আমরা জানতে পারলাম, এবং গভর্নমেন্টের প্রজেকশন যেটা ছিল যে তারা এটাকে 6.5 বিলিয়ন ই কমার্সের গ্রোথ দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গাতে তারা পারেনি এবং তারা প্রজেকশন করেছিল 17%, সেটাও কিন্তু হয়নি। আবার এখানে একটা ডেটা দেখলাম, ইকোনমিক কন্ট্রিবিউশন 1.28% অফ দ্য ন্যাশনাল জিডিপি আর্ন হয়। 1.2% যদি এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল জিনিস মানে এন্টারপ্রেনাররা করে থাকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট 2%, ইনক্লুডিং আইসিটি মিনিস্ট্রি মিলিয়ে সুন্দর করে ফাঁকি দেওয়া হবে। বাট আপনাদের এই সেক্টরে এই আর্ন করতে না আপনারা এমপ্লয়মেন্ট আমি দেখেছি 4,500 কোম্পানিজ রয়েছে এবং সেখানে নিয়ারলি 7,000 এমপ্লয়েড রয়েছে। তো এই যে আমাদের ফিউচার জেনারেশন যারা এই সেক্টরে কাজ করবে, এইটাকে এখন আপনাদের ফোকাস করতে হবে এবং ইউনিভার্সিটি গুলো তাদের যে জেনারেল এডুকেশন আছে সেখান থেকে বেরিয়ে এসে এর সাথে এই আইসিটি এন্ড টেকনিক্যাল এডুকেশন সেটাকে করতেই হবে। কারণ আমরা এই হায়ার স্টাডিজে হায়ার এডুকেশনে আমরা কেবল অনার্স সাবজেক্ট পড়িয়ে বেকারত্ব বা অশীল হতে না। তো এটা থ্রাস্ট সেক্টর, এই সেক্টরটাকে সম্পূর্ণ গুরুত্ব দিতে হবে। স্যারের সময় খুব কম, আমি আর বক্তব্য পাচ্ছি না, তবে এইটা আমরা প্রমিস করবো ইন ফিউচার যদি আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থেকে থাকে, তাহলে আমি মনে করি বাংলাদেশ ডেভেলপিং নেশন হওয়ার জন্য তেমন কোনো কিছু করতে হবে না, কারণ আমাদের ফিউচার জেনারেশন ইজ ভেরি মাচ প্রমিসিং। তো সেই দিক থেকে আমি মনে করি আমাদের সম্ভাবনার দেশ। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে মোর পিপুল আর টেকিং ওয়ার্ক লেসার টাইম ইন কম্পারিজন উইথ আদার 30 ডেভেলপড নেশনস। সেই জায়গায় আমাদের জনসংখ্যাকে মানব সম্পদের রূপান্তরিত করা, এট দ্য সেম টাইম গভর্নমেন্ট যদি সিরিয়াসলি ইনিশিয়েটিভ এন্ড ড্রাইভ থাকে, আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তা করে আজকে মুক্ত জাহিদের আত্মহত্যা দিয়েছে জুলাই 36 সেটা আমরা এই সম্ভাবনায় দেশ করতে পারবো। এবং আমি দেখতে পেয়েছি অল ইয়াং এন্টারপ্রেনার। তো আমি আর বক্তব্য দিকে না করে আমার সাথে স্যারের বক্তব্য আমি এখানে ধন্যবাদ।